এই যে ঠ্যাঙের অবস্থা এই নিয়ে এখন চলছে সেবা শুশ্রূষা। এই যে কাজ চলছে। তোমার ঠ্যাংটা দেখাচ্ছি সবাইকে, যে তোমার ঠ্যাঙের কি অবস্থা। একটু করি, সবাইকে দেখাই। শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি কুড়েগিন্নি পারমিতা, আর আমি আবার চলে এসেছি আমার কুড়েগিন্নির রোজ নামচার ব্লগ নিয়ে তোমাদের সাথে কিছুক্ষণ গল্প করতে, আড্ডা দিতে। এখন বানাচ্ছি সবজি ডাল। এই ডালের রেসিপি আমি অলরেডি তোমাদের সাথে শর্টসের আকারে শেয়ার করে দিয়েছি। রান্না করতে করতে তোমাদের সাথে কিছুক্ষণ গল্প করে নিই, তাতে আমার রান্নার কাজটা অনেক সহজ হয়ে যায়। ডাল তো হয়ে গেছে, এবার বানাবো লইটা মাছ। লইটা মাছ অভিজিৎ খায় না, আমি আমার নিজের জন্য বানাই। অনেক মহিলারাই আছেন যারা বাড়িতে অন্য কেউ তাদের পছন্দের খাবারটা খাবে না বলে নিজেদের পছন্দের খাবারের গলা টিপে দম বন্ধ করে মেরে ফেলেন। আমি এটা অবশ্যই তাদেরকে করতে বারণ করব, কারণ নিজেদের পছন্দ অপছন্দগুলোকে গুরুত্ব দেওয়াও খুব দরকারি। সারা মাসে একবার অন্তত নিজের পছন্দের রান্না একার জন্য হলেও বানানোই যায়। একটু নয় নিজেকে ট্রিট দিলেন, সেলফ লাভ। একটু করে দেখবেন, খুব ভালো লাগবে। আমার বাড়িতে কিন্তু আমরা দু রকমের রান্নাই করি। যা আমার খেতে ভালো লাগে না কিন্তু অভিজিতের খেতে ভালো লাগে, সেটা যতটা আনন্দ সহকারে বাজার থেকে কিনে আনা হয় বা রান্না করা হয়, ঠিক ততটাই আনন্দ সহকারে যা অভিজিৎ খায় না কিন্তু আমার খুব পছন্দ, কিনে আনা হয় এবং রান্না করা হয়। যদি কখনো আমি রান্না করতে নাও পারি, অভিজিৎ সেটা শিখে নিয়ে রান্না করে দেয়। পরিবারের মধ্যে একটা ব্যালেন্স বাড়ে। আর আপনাদের পরিবারের যে সমস্ত উত্তরসূরিরা আছে, তারাও একটা সুস্থ পরিবেশ পরিস্থিতি দেখে বড় হয়। পরবর্তীকালে তাহলে সমাজটা অটোমেটিক পরিবর্তিত হয়ে যাবে, কোনো আন্দোলন বিদ্রোহ ছাড়াই। গল্প করতে করতে আমাদের লাঞ্চ রেডি হয়ে গেছে। আজকে লাঞ্চে ছিল সবজি দিয়ে মুগের ডাল, লইটা মাছের ঝুড়ো আর ডিমের ডালনা। ফিরে আসছি লাঞ্চের পর। বিকেলের এই গোধূলি বেলাটা আমার খুব ভালো লাগে আর মায়াবীও লাগে। সকালেই তোমাদের দেখিয়েছিলাম যে অভিজিতের পা মুচকে গিয়ে কিরম সাংঘাতিক অবস্থা হয়েছে। অফিসে যাওয়ার পথেই এটা হয়েছিল। সেই অবস্থায় সারাদিন অফিস করে বাড়ি ফিরেছে, তো এখন কয়েকদিনও বাড়িতে থেকে অফিস করবে। অনেকক্ষণ পরে আমি আবার এখন ব্লগের সামনে এলাম। সকাল থেকে তো তোমাদের সাথে দেখালাম যে আজকে দুপুরবেলায় কী কী রান্নাবাড়ি করলাম, আর এখন সন্ধে দেবো। সকালবেলার পুজোটা অভিজিৎ করেছে, আমি এখন সন্ধ্যাটা দেবো। তো ভাবলাম অনেকদিন তোমাদের সাথে আমার সন্ধ্যাকালীন কোনো রুটিন শেয়ার করা হয় না, তো সন্ধ্যার যে রুটিনটা সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করি আজকের ব্লগে। তো চলো সন্ধ্যাটা দিয়ে নিই। সকাল সন্ধে পুজো দেওয়া এবং সন্ধেবেলা সন্ধে দেওয়ার আগে আমার প্রধান কাজ হচ্ছে গঙ্গা জল দিয়ে পুরো ঘরকে শুদ্ধ করে নেওয়া। এরপর সন্ধেবেলায় ঠাকুরকে শীতল দেওয়া, আর তারপরে সন্ধে দেওয়া। অ্যাকচুয়ালি না মাঝে মাঝে কাজই করে না, একই কাজ বারবার করি, বয়স হচ্ছে মনে হচ্ছে। চলো এবার কিছু কাজকর্ম করে নিই, তারপর আবার ফিরে আসছি কিছুক্ষণ পরে। তো ভাবলাম একটু চা খাই, তাই এখন চা বসিয়েছি। আমি সাধারণত লিকার চা খেতেই বেশি ভালোবাসি, তাই এখন লিকার চাই বানিয়ে নিচ্ছি। আর ইদানিংকালে ব্রাউন সুগার খাওয়া শুরু করেছি। ব্রাউন সুগার
অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে কেমন লাগলো। খুব ভালো লেগে থাকলে বন্ধুবান্ধব রিলেটিভসদের সাথে শেয়ার করবে। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, তাহলে আপকামিং সমস্ত ভিডিও নোটিফিকেশনস তোমরা পেয়ে যাবে। ব্লগটা যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে দিও। সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, সবার আগে নিজেরা ভালো থেকো, কারণ নিজেরা ভালো থাকলে তবেই সবাইকে ভালো রাখা সম্ভব। আজ তাহলে আসি, দেখা হবে খুব শিগগিরই। বাই বাই।